শিলিগুড়ি থেকে 65 কিলোমিটার দূরে এত সুন্দর একটা জায়গা রয়েছে। এই জায়গাটা মিরিকের আগে রয়েছে আর ভীষণ সুন্দর একটা জায়গা। এই জায়গাতে কিন্তু তোমাদের একবার হলো আসতেই হবে এত সুন্দর একটা ভিউ দেখার জন্য। প্রথমেই তোমাদের দার্জিলিং মোড় থেকে সোজা চলে আসতে হবে দুধিয়া ব্রিজের এখানটা। দুধিয়া ব্রিজটা কিন্তু এখন নতুন করে বানিয়েছে। আমাকে অনেকজন জিজ্ঞেস করেছিল ব্রিজটা কেমন রয়েছে। ব্রিজটা কিন্তু এখন নতুন করে বানিয়েছে, দেখতেই পারছো একদম ভালো রয়েছে ব্রিজটা। তোমরা কিন্তু এখন আসতেই পারো। আর এখানটা একটু ভিড় রয়েছে যেহেতু এটা ওয়ান ওয়ে ব্রিজ ছিল। এখন তো বর্ষাকাল, তাই এখানে বৃষ্টি হচ্ছিল। আমরা রেনকোট পরেই যাচ্ছিলাম। কিছু দূর বৃষ্টি ছিল, কিছুক্ষণ বৃষ্টি ছিল না, তো রাস্তা ভেজায় তোমরা দেখতে পারছো। আর এখন আমরা যাচ্ছি সোজা মিরিকের দিকে। মিরিক যাওয়ার পথে তোমরা এরকম অনেক ভিউ পয়েন্ট পেয়ে যাবে যেখানে তোমরা গাড়ি থামিয়ে সুন্দর এরকম ভিউ দেখতে পারো। আর আকাশটা জাস্ট তোমরা দেখো। তো আমরা এরকম যেতে যেতে বেশ কয়েকটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এরকম ফটো তুলেছিলাম। ভীষণ সুন্দর ছিল জায়গাটা। আর তোমরা এরকম কিন্তু অনেক কয়টা ভিউ পয়েন্ট দেখতে পারবে। মিরিক যাওয়ার পথে কিন্তু তোমরা এরকম অনেক চা বাগান দেখতে পারবে। আমি এখন যেই জায়গাতে এসছি এই জায়গাটার নাম হলো পাইন ট্রি ভিউ পয়েন্ট। এটা রয়েছে আই লাভ মিরিক যে লেখাটা তার আগে লেফট সাইড দিয়ে একটা রাস্তা পড়ে, সেই রাস্তাতেই আসলে পরে তোমরা এই ভিউ পয়েন্টটা পাবে। আর তোমরা যদি না আসতে পারো গুগল ম্যাপ ধরে বা আশেপাশে কাউকে জিজ্ঞেস করো যে পাইন ট্রি যে জায়গাটা রয়েছে ভিউ পয়েন্টটা ওটা কোথায়, ওরা বলে দেবে। তারপর তোমরা এই সুন্দর একটা জায়গা পেয়ে যাবে। আর এখানে রয়েছে টিকিট কাউন্টার। এখানে পার পার্সন 50 রুপিস করে টিকিট কেটে আমাদের ভেতরে যেতে হবে। আমাদের কিন্তু ওই পাইন ফরেস্টে যাওয়ার জন্য এই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। আর যারা ওই সিঁড়ি দিয়ে উঠতে পারবে না তারা এই পাশে যে রাস্তা রয়েছে ওই পাশ দিয়ে ঘুরে ঘুরেও কিন্তু যেতে পারো। আর সিঁড়িটা দূর থেকে দেখতে সত্যি খুব ভয় লাগছিল যে উঠতে পারবো কিনা, অনেকটা কিন্তু খাড়াই রাস্তা। কাছে আসলে মনে হবে যে হ্যাঁ ইজিলি উঠতে পারবো। তোমরা আস্তে আস্তে ইজিলি সিঁড়িতে উঠতে পারবে। তো আমি এরকম অর্ধেক আসছিলাম, অর্ধেক ব্রেক নিচ্ছিলাম, এইভাবে করে আস্তে আস্তে কিন্তু আমরা উপরে উঠেছিলাম। আর জায়গাটা ভীষণ সুন্দর, দেখতেই পারছো তোমরা। এখানে চারপাশে শুধু চা বাগান রয়েছে। ভীষণ সুন্দর জায়গাটা, তোমাদের একবার এখানে আসতেই হবে এত সুন্দর একটা জায়গা দেখার জন্যে। আর এখানে সব থেকে বেস্ট পার্ট ছিল এখানের ওয়েদারটা কিছুক্ষণ পর পর চেঞ্জ হচ্ছিল। কখনো রোদ, কখনো পুরো জায়গাটা মেঘের একদম ঢেকে কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছিল, মানে সামনে কে আছে দেখাই যাচ্ছিল না। কখনো এরকম সুন্দর ক্লিয়ার একদম ওয়েদার ছিল। ভীষণ সুন্দর জায়গাটা। তো আমরা একদম ওপরে চলে এসেছি। আর এই দেখো 360 একটা তোমাদের ভিউ আমি কিন্তু দেখাচ্ছি এখান থেকে নিচ পর্যন্ত। তারপরে কিন্তু এখানে এসেও আমাদের কিন্তু ভেতরে যাওয়ার জন্য আরো একটু চড়াই পথ যেতে হবে। আর চারপাশে তোমরা দেখতেই পারছো চা বাগান, কিছু কিছু মানুষ কিন্তু চা পাতাও তুলছিল। ভীষণ সুন্দর ভিউটা ছিল এখানকার। আর জায়গাটা সত্যি খুব সুন্দর। চারপাশে শুধু চা বাগান, মাঝখানে এই কয়েকটাই পাইন ট্রি রয়েছে। এত সুন্দর একটা ভিউ আসছিল। এরপরে আস্তে আস্তে আমরা ওপরে ওঠা স্টার্ট করি। দেখতেই পারছো তোমরা অনেকটা কিন্তু ওপরে এরকম খাড়াই পথ উঠতে হবে। এটা কিন্তু তোমাদের কেয়ারফুলি উঠতে হবে। আর এখান থেকেও ভিউটা খুব সুন্দর লাগছিল। এখানেও আমরা কয়েকটা ফটো ভিডিও খুব সুন্দর নিয়েছিলাম। এরপরে এসে আমরা একটা জায়গাতে প্রথমে বসি, তারপর আমরা ব্যাগে করে কিছু খাবার নিয়ে এসেছিলাম, তো সেগুলো বসে বসে খাচ্ছিলাম আর ভিউটা এনজয় করছিলাম। আর জায়গাটা দেখতে পারছো তোমরা এখন পুরো কুয়াশায় ঢাকা। পেছনে আমার দেখতে পারছো পুরো মেঘে ঢাকা একদম ওয়েদারটা। আর তোমাদের একটু সামনের ওয়েদারটা দেখাচ্ছি। সামনে দিয়ে দেখো মেঘগুলো উড়ে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তোমাদের কেমন লেগেছে জায়গাটা তোমরা জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি নেক্সট টাইম আরো একবার গিয়ে এখানটায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড বাই।